আবার চলে এলাম তোমাদের সাথে একটা নিউ ভিডিও নিয়ে। দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে কিন্তু আজকে একটু চলে যাচ্ছি বেরোবেরো করতে। অনেক দিন হয়ে গেছে কিন্তু বাইরে একদমই আমরা বেরোতে যাই না, মানে বেড়াতে যাই না। তো আজকে কিন্তু দেখো রেডি হয়ে আর চেপে পড়েছি অটোতে চেপে চলে যাচ্ছি। কিন্তু আজকে কিন্তু বৃষ্টিটা নেই, যেহেতু একটু ওয়েদারটা ক্লিয়ার আছে, তবে মেঘলা ভাবটা কিন্তু খুব আছে, আর গুমসানির সাথে গরমটাও আছে। এর জন্য একদম রোদটা পড়ে যাওয়ার পরেই কিন্তু ফটফট করে তৈরি হয়ে নিলাম তিনজন মিলে, আর বেরিয়ে পড়েছি অটো চড়ে। অনেক দিন হয়ে গেছে গাড়ি ঘোড়া চাপাই হয় না, ঘোড়া আর কোথা থেকে পাবো বলো, গাড়ি। যাই হোক, কোথাও যাওয়া হয় না তো আর কোথায় চাপবো, তার জন্য ভাবলাম আজকে একটু অটো চেপে ঘুরে আসি। এর জন্য অটোই বসে পড়লাম, আর অটোই বসে দেখো বাইরেটা দেখতে খুব ভালোই লাগছে, জানোই তো। আর তারপরে দেখো জ্যামের মধ্যে আটকে গেছি, রোডে উঠতে না উঠতেই কিন্তু এত জ্যাম লেগে গেছে, মানে কি বলবো। আর এই জ্যামগুলো কখন কাটবে এটাই ভেবে পাচ্ছি না। দেখতে দেখতে কিন্তু অন্ধকারও হয়ে একদম ঘনিয়ে আসলো। যা ভেবেছিলাম আলোয় আলোয় পুরো ঘোরাটা হয়ে যাবে, কিন্তু এতটা জ্যামের মধ্যে আটকে যাবো বুঝতেই পারিনি। আর জ্যাম যেন কাটিয়ে উঠতে পারছে না, এমন একটা অবস্থা হয়ে গেছে। তো কি কখন কাটবে জানি না। যাই হোক, আস্তে আস্তে ট্রাফিক ভাই আমাদের কিন্তু বের করে দিচ্ছে এক সাইড করে, যাক আস্তে আস্তে বেরিয়ে যেতে পারতাম, এটাই অনেক কথা। নাহলে ভাবছিলাম আজকে হয়তো রাস্তায় থেকে যাব, আর গিয়ে হয়তো পৌঁছাতে পারবো না যেখানে যাব বলে বেরিয়েছিলাম। তারপরে কিন্তু একটু করে কিন্তু পৌঁছে গেছি যেখানে দেখো আজকে একটা নিউ জায়গায় চলে এসেছিলাম। আর তারপরে দেখো চলে এসেছি কিন্তু যেখানে আসার ছিল, আর একটু কিন্তু আমি ভেতরে চলে যাচ্ছি। তারপরে দেখো এখানে কিন্তু আমার ছেলে আর বর চলে এসছে, অনেকবার এসে গেছে আগে। আমি কিন্তু ফার্স্ট টাইম আসছি, আর ফার্স্ট টাইম আমি আসছি মানে তোমাদেরকেও সাথে নিয়ে যাব। তোমাদের ছাড়া কি আমি কোথাও যাই বলো, তাই তোমাদেরকেই সাথে নিয়ে কিন্তু চলে এসেছি। আর আস্তে 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 কিন্তু আমি ঢুকে যাচ্ছি। আর কি সুন্দর দেখো ব্যবস্থাটা করা আছে, একদম রিং করা, রিংয়ের ভেতর দিয়ে এদিক থেকে ওদিকে, ওদিক থেকে ওদিকে সে খেলার মতন ছুটে যেতে হচ্ছে, খুব ভালো লাগছে। আর তারপরে কিন্তু গন্তব্যস্থল মানে ভগবানের কাছে কিন্তু একদম পৌঁছে গেছি। আর এই যে এখানটায় কিন্তু ঘন্টা বাঁধা ছিল, কিন্তু আমি বাজাতে ভুলে গেছি। মন্দিরে ঢোকার আগে ঘন্টা বাজিয়ে ঢুকতে হয়, তাই না বলো। দেখো মন্দির লেখাই রয়েছে, আর আমি কিন্তু ঘন্টা বাজাতে ভুলে গেছি। আর তারপরে দেখো চলে এলাম কিন্তু আস্তে আস্তে এই লাইটিংগুলো দেখতে দেখতে একদম এই বজরংবলী এখানে। আর বজরংবলী এটা কিন্তু পাথরের মূর্তি রয়েছে, কি সুন্দর লাগছে, রাম সীতা লক্ষ্মণও আছে সাথে কিন্তু। আর তারপরেই কিন্তু চলে যাচ্ছি কিন্তু আমরা আর একটা মন্দির নয়, পাশেই আছে, এখানে চলে আসছি কিন্তু। দেখো একদম তোমাদের ভালোভাবে আমি দেখিয়েছি, এই যে হর পার্বতী আর সাথে আছে গণেশ। তো বাপ্পা গণেশ দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। এটা শ্রাবণ মাস চলছে, কারা কারা শ্রাবণ মাস মানছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমি তো শ্রাবণ মাস মানছি। আর তোমরা কে কী করছো, কোথা থেকে আমার ভিডিও দেখছো, কমেন্ট করছো না কেন? তো আমার জন্য না হোক, ভগবানের জন্য অন্তত একটা কমেন্ট করে যেও, ওকে, তোমাদের কাছে রিকোয়েস্ট করব। আর এর চূড়োটা না একদম উপর পর্যন্ত আছে, মানে এত সুন্দর লাগছে। আমি ভিডিওয়ে পুরো শ্যুট করতে পারলাম না, ক্যামেরাটা ভেতরে ঢুকাতে পারলাম না, যার জন্য পুরো শ্যুটটা হলো না। কেন সকালবেলায় মন্দিরটা খোলা থাকে, আমি যেহেতু এসেছি সন্ধ্যাবেলায়, এর জন্য কিন্তু মন্দিরটা বন্ধ ছিল, মানে বাইরের গেটগুলো আটকানো ছিল। তারপরে চলে এলাম রাধাকৃষ্ণের এখানে। আর রাধাকৃষ্ণের মন্দিরটা চারিদিকটা এত সুন্দর সাজানো যে তোমাদেরকে কি বলবো, দেখে আমার কিন্তু মন ভরে যাচ্ছে। আর ওদের দর্শন পেয়ে তো চোখ জুড়িয়ে যাচ্ছে। তারপরে এক পা দুপা করে বাইরে চলে এলাম, এই গাছটাতে পুজো হয়, তারপরে দেখলাম ওখানে প্রণাম করলাম। এইদিকে চারদিকে দেখছি সবাই ফটোশ্যুট করছে, বৃষ্টি ওয়েদার বলে সেরকম লোকজন নেই, নাকি সবসময় লোকজন এখানে ভর্তি থাকে, তবুও কিছু লোক রয়েছে, লোকজন সবাই ফটোশ্যুট করছে। আর আমি এক পা দুপা করে চলে গেলাম এইখানটায়। এই যে একটা ওম লেখা, এই ওমটার মধ্যে নাকি প্রদীপ সাজানো হয়। তো এই ওমটার মধ্যে প্রদীপ সাজানো আমার ইচ্ছা রইল, জানি না ভগবান ইচ্ছেটা পূরণ করবে কিনা। তো আমার খুব ভালো লাগছে। তোমরা কারা কারা এরকম দেখেছো ওম অবশ্যই কমেন্ট করে জানাবে, বা প্রদীপ সাজানো দেখেছো। আমি এখনও পর্যন্ত কিন্তু দেখিনি, আমার ইচ্ছা আছে এরকম প্রদীপ সাজানো দেখার বা নিজে সাজানোর। যে যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসছি নেক্সট ব্লগ নিয়ে। ততক্ষণ যে সবাই ভালো থেকে সুস্থ থেকো, বাই বাই ফ্রেন্ড।